সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দিব্যিজা নিউ ব্লগ। ঠিক আছে, আজকে তোমরা যে ভিডিও দেখতে চলেছো এখন সেটা হচ্ছে আমাদের স্কুল লাইফের শেষ একটা ভিডিও। আর ভিডিওটা আমি যখন স্টার্ট করি তখন আমি বাড়িতে স্টার্ট করতে আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম। তারপরে আমি স্কুলে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছি। ঠিক আছে, সো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর লাস্টে কিছু কথা বলবো স্কুল লাইফ নিয়ে, তোমরা বুঝতেই পারছো কী বলতে চলেছি। সো চলো ভিডিওটা এনজয় করো, বা আমি এনজয় তো কী করবে, দুঃখের জিনিস। সো চলো দাও ভিডিও দেখতে থাকো, লেটস গো। কিছু কিছু স্মৃতি চাইলেও স্মৃতি থেকে মোছা যায় না। ভালোবাসার স্কুলটা আমার আজও পড়ে আছে নিজ সৌন্দর্য নিয়ে। স্কুলটার দিকে তাকালেও এখন স্কুলটা হাসতে হাসতে বলে থাকে, কি রে, খুব ইচ্ছে ছিল না তোর বড় হয়ে ওঠার? এখন আমার দিকে তাকিয়ে চোখের জল আসছে কেন?
তারপরই আমরা বেরিয়ে পড়লাম 3 বন্ধু মিলে। এখানেই রয়েছে অনুপম, আর আমাকে বিজয় নিয়ে যাচ্ছে, এই দেখতেই পাচ্ছ আমাকে, আর পাশে রয়েছে বিজয়। সো চলো বাড়িতে কিছু কথা বলো, ভিডিওটা কন্টিনিউ হোক। সো গাইজ, ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর ভাই, স্কুল লাইফে শেষ দিন চলে গেল, আর সেই বন্ধুদের বসে একসঙ্গে টিফিন খাওয়া, ক্লাসে 1 থেকে ক্লাস 12 একটা বন্ডিং বন্ধুদের মধ্যে সব মানে শেষ বলতে পারো। সবাই অন্যান্য দিকে বেরিয়ে যাবে, কেউ চলে যাবে হয়তো ইঞ্জিনিয়ারিং, কেউ ডক্টর, কেউ পুলিশ, কেউ হয়তো কোনো জায়গায় কোনো কোম্পানিতে কাজ করবে, ঠিক আছে, সবাই আলাদা হয়ে যাবে। সব বন্ধু হয়তো কোনো একদিন দেখা হবে কোনো একটা জায়গায়, ঠিক আছে, মানে বুঝতেই পারছো কতটা একটা ইমোশান। 12টা বছর কাটিয়েছি অনেক বন্ধুর সঙ্গে, কারোর সঙ্গে। হ্যাঁ, সবথেকে খারাপ লেগেছিলো হচ্ছে যখন আমি ক্লাস 5 থেকে ক্লাস মাধ্যমিক পর্যন্ত মানে 10 পর্যন্ত মানে 6টা বছর যখন কাটিয়ে আমি একটা অন্য স্কুলে গেছিলাম, প্রচণ্ড খারাপ লেগেছিলো, ঠিক আছে। তারপরে আবার যখন 11-12 মানে 2টো বছর কাটিয়েছি যা সেই স্কুলটাতে, সেই স্কুলে একটা বড়ো ইমোশন তৈরি হয়ে গেছে, মানে অনেক বন্ধু তৈরি হয়ে গেছিলো সেই স্কুলেতেও। কী করবো, সময়ের এটাই নিয়ম, এক জায়গা থেকে আবার একটা জায়গায় বেরিয়ে যেতে হবে আমাদেরকে, কিছু করার তো নেই না, আমারও কিছু করার নেই, তোমাদেরও কিছু করার নেই, সবাইকেই এটা করে আসতে হয়, আমাকেও করতে হচ্ছে, তোমাদেরকেও করতে হবে। সো মনে কষ্ট যতই থাকুক এগিয়ে তো যেতেই হবে, ঠিক আছে। সো দেখা হবে বন্ধুর সঙ্গে পরে আবার কোনো একটা জায়গায়, এনজয় হবে হয়তো সেরকম। আর স্কুলে বেঞ্চে বসে টিফিন খাওয়া, কাড়াকাড়ি করা, মাস্টারদের নামে অন্য কিছু বলা, কোনো বন্ধুর নামে বা বন্ধু বাবার নামে কথা বলা, এগুলো আর হবে না। কলেজ লাইফ যতই আসুক, অনেকজন বলে ভাই, ঠিক আছে, জানি শুনেছি আমি ওটা দাদাদের মুখে, কলেজ লাইফ, হ্যাঁ কলেজ লাইফও সে এনজয় হয় স্কুলের মতনই, ফালতু কথা হয় না। স্কুলে একটা বন্ধুর সঙ্গে যে এনজয়, যে টিফিন নিয়ে আসা, তুই কাল টিফিন নিয়ে আসবি, কাল তো টিফিন খাবো, এরকম এনজয় না হয় না কোথাও আর। তারপর আস্তে আস্তে ফ্যামিলির চাপ বেড়ে যায়, অনেকজন আবার হয়তো বাবা মাকে দেখতে হয়, তারপর আবার আস্তে আস্তে মানে তার ফ্যামিলি মানে নিজেরও বউ বাচ্চা হয়ে যায়, বুঝতেই পারছো। 18 বছর পেরিয়ে গেছে, সে তার মানে একদম স্কুল লাইফ শেষ, সে তার একদম মানে কর্মজীবন প্রবেশ করে গেছে, ঠিক আছে। কর্মজীবন প্রবেশ করা মানে তাকে একদম মানে সাকসেস হতেই হবে। আর আমরা ভাই ছেলে, ঠিক আছে, আমরা কোনো মানে বাড়িতে বসে থাকলে খেতে পাবো না, কারণ আমরা সব মধ্যবিত্ত পরিবারতে জন্ম আমাদের, আমরা কেউ টাটা বিল্লার নয়, ঠিক আছে। সো এসব বলে আর লাভ নেই, স্কুল লাইফ শেষ আমাদের। আর এইচএসের রেজাল্ট আমার ফার্স্ট ডিভিশন হয়েছে, ঠিক আছে, এটা বলে দিলাম। সো কেমন লাগলো ভিডিও দেখে কমেন্ট করে জানিও। আমার ভাই একদম ঘেমে গেছে, দেখবো অ্যাকশন দাঁড়াও দেখাচ্ছি, ঠিক আছে, দেখো ঘেমে গেছে, দেখতে পাচ্ছ, ঘেমে গেছে পুরো একদম, মানে ফ্যানটা যেহেতু বন্ধ আছে, রাতের দিকে ভিডিও শ্যুট করছি আমি, রাত এখন 1টা বাজছে। সো ওই সকাল ছাড়ো, যে ভিডিও দেখে ভালো লাগে থাকে লাইক করো, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে থাকো, পাঁচ তাই বেল আইকনটি অল করে দাও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, কীরকম ভিডিও তোমাদের জন্য লাগবে একটু কমেন্ট করে প্লিজ জানিও, নিচে তোমাদের কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলা আছে। সো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ধামাকাদার। চলো গাইস, টাটা, বাই বাই।